দর্শক, এই মুহূর্তে ঢাকার সাভার থেকে গ্যাস সংকটের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জিয়া। জিয়া, সাভারের ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের চাপ কেমন দেখছেন এবং কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, কি বলছে স্টেশন মালিকরা, বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে আছি সাভারে ঢাকা রিচা মহাসড়কের লালন সিএনজি পাম্পে। আপনি যদি একটু খেয়াল করেন, আমার পেছনেই গাড়িগুলোর দীর্ঘ লাইন এবং তারা সকাল থেকেই এই দীর্ঘ লাইন অব্যাহত রয়েছে এবং যতই গ্যাস দিচ্ছে তারপরে এই লাইনগুলো কিন্তু অব্যাহত রয়েছে। আমরা এখানকার যিনি দায়িত্বরত যে ফিলিং স্টেশনের কর্মকর্তা, তার সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে লাইনে প্রেশার কম থাকায় তারা ঠিকমতো গ্যাস দিতে পারছেন না এবং এখানে যেটি যারা গ্যাস নিতে আসছেন, বিশেষ করে বিভিন্ন পরিবহন চালকরা, তারা দীর্ঘ লাইন ধরতে পরে এখানে তাদের ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা এবং 1.5 ঘন্টা এবং এর বেশি সময় অতিবাহিত হলো। তাদের যেই পরিমাণ গ্যাস দরকার সেই পরিমাণ তারা গ্যাস পাচ্ছেন না। এখানে তারা যেটি বলছেন যে দীর্ঘ লাইন দেওয়ার পরেও তারা গ্যাস পাচ্ছেন 100 কি 200 টাকা, যেটি স্বাভাবিক সময় তারা 500-600 টাকার গ্যাস তাদের হতো। তো যাই হোক, এটির ব্যাপারে আমরা এখানকার যিনি রয়েছেন, আমি একটু যদি কথা বলি যে আসলে কেন আপনাদের সিএনজি পাম্প থেকে কেন আপনারা গ্যাস সরবরাহ করতে পারছেন না, কি সমস্যা? দেখা যাচ্ছে যে আগে 20 PSI গ্যাস ছিল, ওখানে আছে 1 PSI। সেক্ষেত্রে আমার মেশিন অত টানতে পারে না, বা লাইনে প্রেশার না থাকলে আমরা গ্যাস দিতে পারি না। 1 PSI অন্য জায়গায় সব সিএনজি পাম্প বন্ধ। তারপরও আমরা জনগণের ভোগান্তির কারণে আমরা মেশিনটা চালা রাখছি, কিছু কিছু করে এদেরকে দেওয়া যাচ্ছে। তিতাস কর্তৃপক্ষ এই বিষয়ে ওদের সুনির্দিষ্ট কোনো তথ্য ওদের কাছে নাই যে কবে আসবে বা কবে নাগাদ জনগণ এগুলা গ্যাসটা পরিপূর্ণ পাবে। তো যেটি শুনছিলেন যে এখানকার যিনি আপনার লালন সিএনজি পাম্পের থেকে যে কর্তৃপক্ষ, তারা যেটি বলছেন যে তিতাস গ্যাসও তাদেরকে সুনির্দিষ্টভাবে জানাতে পারছে না যে আসলে কবে নাগাদ এটি হবে। সাভারে যে শুধু যে এই যে সিএনজি স্টেশনগুলো এইগুলোরই সমস্যা তা কিন্তু না। সাভারে কমপক্ষে 1000 উপরে শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া বাসাবাড়ির গ্যাস সংকটে তীব্র আকার ধারণ করেছে। সব মিলিয়ে বলা যায় যে সাভারে যে গ্যাসের সিএনজি পাম্প, বাসাবাড়ি গ্যাস সবগুলোই তীব্র আকার ধারণ করেছে। তো এই বিষয়ে আমরা সাভারের যে তিতাস গ্যাস কর্তৃপক্ষ, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে যে এলএমজি আমদানি, সেটি যে পরিমাণ আমদানি করা, সরবরাহ করা, সুনিশ্চিত করা, সেটি এখনো যাচ্ছে না। তবে আমদানি করার প্রক্রিয়া চলছে এবং আমদানি করছে। পাশাপাশি জাতীয় গ্রিডে যেসব কূপ থেকে গ্যাস উত্তোলন হতো, সেই উত্তোলন আগের মতো হচ্ছে না, যার কারণে আসলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে না। তবে তার আশাবাদ ব্যক্ত করেছেন অতি সত্বর হয়তো বা এই যে ভোগান্তি, সেই ভোগান্তি স্বাভাবিক হবে। তবে সাভারের যে অবস্থা, সেটি বলা যায় সাভারের। জিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।